বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য প্রমাণ বেরিয়ে আসবে, যার অপরাধ খুঁজে পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাতে সে যদি প্রশাসনে থাকে তার বিরুদ্ধে হবে, প্রশাসনের বাইরে যদি থাকে তাকেও ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, এবং সব কিছু আমরা করছি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, শুধু ভিডিও ফুটেজ না, যে কোনো ধরনের গোয়েন্দা তৎপরতা, যে কোনো ধরনের ইনফরমেশন সব কিছু আমরা তুলছে আর বিশ্লেষণ করতেছি। বিশ্লেষণের প্রেক্ষিতে আমরা যখন নিশ্চিত হব যিনি প্রকৃত অপরাধী তাকে আইনের আওতা আনা হবে। সে প্রশাসনে আছে কি প্রশাসনের বাইরে আছে এটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। এখন পর্যন্ত কোনো মোটিভ পেয়েছেন আপনারা? তদন্তের স্বার্থে এটা আমরা বলতে চাচ্ছি না। আমাদের আইনের কার্যক্রম চলতেছে, গ্রেপ্তার অভিযোগ অব্যাহত রয়েছে। আমরা ইতিপূর্বে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি, আপনারা জানেন। মামলা হয়েছে, আরও কিছু মামলা হবে। হ্যাঁ, শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে। কারণ অনেকেই বলেছে যে এখানে চাঁদার বিষয় আর কি আছে, যে হচ্ছে যে এখান থেকে আমরা খতিয়ে দেখতেছি যে কোনো বিষয়ে। হ্যাঁ, আমরা খতিয়ে দেখতেছি। আশা করি আমরা জনগণকে সুবিচার দিতে পারবো, দেশবাসী একটা সুষ্ঠু সুবিচার পাবে। আর একটা জিনিস আপনাদেরকে নিশ্চিত করতে চাই, গণগ্রেপ্তার বলতে যেটা বোঝায় যে যাকে চোখের সামনে পাওয়া যায় তাকেই গ্রেপ্তার করা হবে, ব্যাপারটা কিন্তু সেটা না। আইন কানুন সাক্ষ্য প্রমাণ এর ভিত্তিতে আমরা একটা জাস্টিস দেব। আপনারা জানেন গণগ্রেপ্তার কিন্তু করা হয়নি, আমাদের অ্যারেস্টের সংখ্যা কিন্তু খুব বেশি না। এ ধরনের ঘটনায় জনগণ প্রত্যাশা করতে পারে শত শতকে অ্যারেস্ট করা হবে, হাজার হাজার লোকজন অ্যারেস্ট হবে, ব্যাপারটা কিন্তু সেটা না। যারাই অপরাধী তারাই আইনের আওতায়, সে যেই হোক। বলেন স্যার, ঘটনাটা আমরা জেনেছি স্যার 23 আগস্ট এই নোয়া পাগল মারা গেছে। তারপর থেকে আসলে তহিদের জনতা বা আলেম সমাজ এখানে দাবি করে আসছিলেন তার কবর নিচু করা, কাবা শরীফের আদলে যে রং করা এবং সাইনবোর্ড অপসারণ, এবং প্রশাসনের সঙ্গেও তারা একাধিকবার বসেছেন। আসলে স্যার এই ঘটনা প্রায় 2 সপ্তাহ পরে স্যার এই ঘটনাটি ঘটলো। আসলে প্রশাসনের এখানে গাফিলিতে আছে কিনা মনে করেন? না, আপনারা তো সবই জানেন এখানে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। পোশাকি পুলিশ ছিল, পোশাকের আদলে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। সেটা শুধু পুলিশ নয়, র্যাব, তারপর আপনারা জানেন এখন যৌথ বাহিনী আছে, সবাই কাজ করেছিল। হঠাৎ করে এটা জুমার নামাজের পরে আপনার যেটা হয়ে গেল, হ্যাঁ, শান্তিপূর্ণ সমাবেশ থেকে হঠাৎ করে অশান্ত হয়ে গেল। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ভূমিকা পালন করেছে এবং পরবর্তী নেগেটিভ ভাবে দেখছেন কিনা? একটা সমাবেশ শান্তিপূর্ণ হতে পারে, এই শান্তিপূর্ণ সমাবেশ যখন অশান্ত হয়ে যায় তাতে কিন্তু সমাবেশের সবাই জড়িত থাকে না। যারা অশান্তির কারণ, যারা আইন শৃঙ্খলা ভেঙেছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। একটা সমাবেশে হাজার হাজার লোক থাকতে পারে, সেখান থেকে নাশকতা সবাই করে না। সুতরাং সবাইকে গ্রেপ্তার করার বিষয়টা, সবাইকে মামলায় আসামি করা, তাদেরকে অ্যারেস্ট করা, এটা তো আইনসঙ্গত না, আপনারা জানেন।